লোকসভা নির্বাচনের এখনো ঢের দেরি, কিন্তু 2014 লোকসভা নির্বাচনে মোদীর বিশাল জয়ের পর দেশের নানান প্রান্তে ঘটে গিয়েছে নানান ঘটনা। বিহারে বড় ধাক্কা খেয়েছে বিজেপি, নানান বিতর্কও তৈরি হয়েছে। এসবের কোনো প্রভাব কি জাতীয় রাজনীতিতে পড়েছে? দেশের মুড বুঝতে সমীক্ষা করেছে এবিপি আনন্দ নিয়েলসেন, আর তাতে যা ইঙ্গিত সেই অনুযায়ী মোদী ঝড় এখন আর সেভাবে না থাকলেও জমি কিন্তু ধরে রাখতে সক্ষম হয়েছে বিজেপি। এখনো তাদের তুলনায় ঢের পিছিয়ে কংগ্রেস। এবিপি আনন্দ নিয়েলসেন যৌথ সমীক্ষা অনুযায়ী কালই লোকসভা নির্বাচন হলে মোদীর নেতৃত্বাধীন এনডিএ 301টি আসন পেতে পারে, অর্থাৎ 1.5 বছরে 38টি আসন কমতে পারে তাদের। অন্যদিকে 2014 তুলনায় 46টি আসন বাড়িয়ে 108টি আসন পেতে পারে কংগ্রেস। দেশে বামেদের আসনও 10টি থেকে বেড়ে 20টি হতে পারে। অন্যান্য দলের আসন 18টি কমে হতে পারে 114টি। সমীক্ষা অনুযায়ী ইউপিএর চেয়ে বহু মাইল এগিয়ে থাকলেও এই 1.5 বছরে এনডিএর ভোট শতাংশও কিছুটা কমতে পারে। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ পেতে পারে 38% ভোট, তাদের ভোট 2% কমতে পারে। ইউপিএর ভোট 2% বেড়ে হতে পারে 28%, বামেদের ভোট 1% বেড়ে হতে পারে 5%। অন্যান্য দলের ভোট কমতে পারে 1%, তারা পেতে পারে 30% ভোট। এবার 2014 লোকসভা নির্বাচনের ফলের সঙ্গে এখনই ভোট হলে কে কটি আসন পেতে পারে তার একটি তুলনামূলক ছবি দেখে নেওয়া যাক। 2014 লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ 339টি আসন পেয়েছিল, এখনই ভোট হলে তারা 301টি আসন পেতে পারে। 2014 লোকসভা নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ 2 অঙ্কে নেমে গিয়েছিল। এই 1.5 বছরে 62টি আসন থেকে বেড়ে 108-এ পৌঁছতে পারে তারা। গত লোকসভা নির্বাচনের 10 থেকে বেড়ে এখন 20টি আসন পেতে পারে বামেরা। অন্যান্য দল 2014 132টি আসন পেয়েছিল, এখনই ভোট হলে তারা 114টি আসন পেতে পারে। 8ই জানুয়ারি থেকে 13ই জানুয়ারির মধ্যে এই সমীক্ষা করা হয়েছে। এবিপি আনন্দ।